ব্লেন্ডার মেশিনের সাথে ব্লেন্ডার জার ভুলভাবে স্থাপন করে চালানোর কারণে ব্লেন্ডার জারের যে কাপলিং বা কাপলার রয়েছে সেটা ভেঙে গেছে। এই যে 4টি পয়েন্ট ভেঙে গেছে। তো এই কাপলারটি পরিবর্তন করতে হবে। আমরা এই কাপলার পরিবর্তন করব। নিয়মটা হলো, এই কাপলার বা ব্লেডের উপরে যে নাট রয়েছে সেটা উল্টা থ্রেডের হয়ে থাকে, রিভার্স থ্রেড। তো এই যে আমরা কাপলার নিয়ে আসছি মার্কেট থেকে, এবং এটা কিভাবে খুলবো। তো এই যে কাপলার যেদিকে ঘুরালে স্বাভাবিকভাবে টাইট হওয়ার কথা সেই দিকে ঘুরালেই মূলত লুজ হবে। তো আমরা বাম দিক থেকে ডান দিকে ঘুরাবো। তো এটা মূলত উল্টা থ্রেড। উল্টা থ্রেড দেওয়ার কারণ হচ্ছে মেশিন যখন ঘোরে তখন এই ব্লেড এবং কাপলার খুলে যায় না, এ কারণে মূলত উল্টা থ্রেড দেওয়া হয়। তো আমরা বাম দিক থেকে ডান দিকে ঘুরাচ্ছি, যেদিকে ঘুরালে মূলত টাইট হওয়ার কথা ঠিক সেই দিকে ঘুরালেই লুজ হয়ে যাবে। দেখেন লুজ হয়ে গেছে, সামান্য একটু ঘুরিয়েছি তাতেই লুজ হয়ে গেছে। এই যে কাপলার আমি খুলে নিয়েছি। তো এই কাপলার পরিবর্তন করে দেবো। কাপলারের নিচে একটি ওয়াশার রয়েছে, সেটা যাতে পড়ে না যায় দেখে খেয়াল করে ফিটিং করতে হবে। ওই যে একটি ওয়াশার রয়েছে সেটা থাকবে, এই যে ওয়াশার রয়েছে, এই ওয়াশার যথাস্থানে রেখে আমরা কাপলারটি ঘুরিয়ে সেট করে দেব। তো যেদিকে ঘুরালে লুজ হওয়ার কথা ঠিক সেই দিকে ঘুরালেই টাইট হবে। এই যে টাইট হয়ে গেছে। এবার যখন হালকা একটু টাইট করে আমি ব্লেন্ডার জারের যে বাটি ব্লেন্ডার মেশিনের সাথে লক করে দেবো, তখন সম্পূর্ণ টাইট হয়ে যাবে। ব্লেন্ডার মেশিনের মোটর যেদিকে ঘোরে সেই দিকে ঘুরালেই মূলত টাইট হয়ে যাবে। দেখেন আমি ফিটিং করে দিয়েছি।